ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরে এখন কি অবস্থা ম্যাম? এখন আমার শরীরটা অনেকটাই ভালো। ভালো আল্লাহ আছে? দিলে সুস্থ আছি। ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন আমার আমাদের। নাম ইয়াসমিন। ইয়াসমিন। আপনার বয়সটা ম্যাম? বয়সটা ৪৫ হলো। ৪৫ বছর। জি। আপনি পেশায় কি করেন? পেশায় গৃহিণী। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে? আমার প্রায় ১০ বছর ধরে এই পিরিয়ডের সমস্যা, মানে পায়ের কোমর ব্যথার সমস্যা? পায়ের গোড়ালি হাড় বাড়ছে, হাতের কনুই হাড় বাড়ছে, ক্ষয় হয়ে গেছে। তারপরে এই মাজার সমস্যা, পায়ে ঘাড়ের সমস্যা, এই সবই যে এই সমস্যাটা প্রায় ১০ বছর ধরে? ১০ বছর অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারের কাজ হয় না। ডাক্তারে বলছিল যে অপারেশন করতে। ধানমন্ডি চলে গেছিলাম, ধানমন্ডি ৩২-এ, তখন সে বলছে যে অপারেশন করতে। তখন দিলীপ অপারেশন কথা বলছে? হ্যাঁ, অপারেশন করতে বলছে। তখন আমি ওদিকে যাই নাই। তারপরে আমি ইসে গেলাম, কোথায় জানি ওই যে ইসে যাক, সমস্যা নাই। হেলে আসলাম। তারপরে আমার ননদের ভিডিও দেখে বললো যে তুমি এই জায়গায় যাও। তারপরে আমার ছেলে বললো যে তুমি এই জায়গায় এই ডাক্তার ওষুধগুলা স্যার ইয়ে নিয়ে যাও। স্যারের ওই জায়গায় নিয়ে গেলে এই যে দেখো কি অবস্থা। পরে আমার পুত্রবধূ বললো যে শ্বশুরের সাথে কথা বললো যে বাবা আমি ওই জায়গায় মারে নিয়ে যেতে চাই, কি অবস্থা। তাই তোমরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তারপরে আমার ছেলের বোন নিয়ে আসলো স্যারের কাছে। আমি বললো, স্যারের সব কিছু ফাইল ফুল দেখলো। স্যারে বললো যেন আপনি ভর্তি হন। তারপরে সব কিছু করলাম। এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো। আমার জ্যোতি আন্টি অনেক সেবা দিছে, অনেক সুন্দর সেবা দিছে। তার জন্য আমার অনেক উৎসাহ দিছে, অনেক ভালো দিছে। আমি এই কারণে অনেক সুস্থ। এখন আপনি কেমন সুস্থ একটু জানতে চাই। এখন কি ব্যথাগুলো আছে? আমার ব্যথা নাই, মানে বলতে পারি না সামনে দিয়ে। আচ্ছা, আগে আগে যেই সমস্যাগুলো ছিল যে হাঁটা চলা করলে একটু কোমর ব্যথা করতো বা নিচে উঠবোস করলে কোমর ব্যথা করতো, সামনে ঝুঁকে দিলে কোমর ব্যথা, দাঁড়াইলে শুইলে সবসময় ব্যথা করতো। এখন কি সেগুলা করছে? এখন করছে না। কেমন লাগছে যে সুস্থ হয়ে গেছেন এখান থেকে? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যে আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, তাদেরকে আপনি আমাদের ডিটিআরসি সম্পর্কে কি বলবেন? তাকে বলবো যে আপনারা এই জায়গায় যান, শফিউল্লাহ স্যারের অধ্যাপকে ওই জায়গায় গেলে আপনারা অনেক সুস্থ হবেন, ভালো হবেন। আচ্ছা 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 আচ্ছা। তো হচ্ছে যে ম্যাম, এই যে এখানে যারা আপনাকে চিকিৎসা দিয়েছে, আমাদের যে ডক্টর, নার্স, তারপর আমাদের এখানে ম্যানেজমেন্ট যে টিম যে আপনার সাথে সবসময় ছিল, যে চিকিৎসা দিয়েছে, তারা আপনার সাথে কেমন আচরণ করেছে? কেমন আমার সাথে অনেক ভালো আচরণ করছে। যেমন দিছে, তারপরে আরেকটা আন্টি দিছে, ওই আন্টিটার নাম জানি কি, নাম সমস্যা নাই। আপনি ওই আন্টিটাও দিছে, অনেক সেবা ভালোই দিছে। আমার 2 দিন পড়াইছিল। স্যার, রোগী আপনার সম্পর্কে কি হয়? রোগী আমার স্ত্রী, আপনার ওয়াইফ। স্যার, এই যে উনি যে সমস্যা ছিল, ওনাকে অপারেশনের কথা বলা হয়েছিল, তখন আপনার আসলে মনে মনে কি ভাবলেন? আমি অনেক জায়গায় তারে নিয়ে অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। আমি কোনো জায়গায় যতদিন ওষুধ খাই ততদিন একটু ভালো থাকে, তারপর আবার এই সমস্যা দেখা দেয়। পরে আমরা এই শফিকুল্লাহ স্যারের স্বর্ণপন্ন হই। ওনার ব্যাপারে আমরা একজন ইনফরমেশন পাইলাম নেটে। পাওয়ার পরে আমরা ফেসবুকে আমার ছেলে বউ আমাকে বললো যে আব্বু এই জায়গায় আমরা একটু শেষ চিকিৎসা করতে চাই। তো ওনার এখানে আসার পরে আমি অনেক কষ্ট করে ভর্তি করলাম। ভর্তি ঠর্তি করে মানে মোটামুটি 15 দিনের কথা স্যার বলছিল। তাই 15 দিনের ভিতরে আল্লাহ দিলে মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। এবং যারা বর্তমানে এই জায়গায় সেবা দিছে খুব ভালো, সুন্দর, অমায়িক সেবা। কতটুকু স্যাটিসফাইড এখানে চিকিৎসা? আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে ওনার কথা অনুযায়ী আমি বুঝলাম যে আমি 80% আমি পাইলাম আর কি। বাকিটা আমার বাসায় গেলে সে চলাফেরা করলে আমাদের যা রিপোর্ট দিব তখন বুঝতে পারলাম যে আল্লাহ দিলে সম্পূর্ণ সে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার, এখানকার যে চিকিৎসা পদ্ধতি, আপনি তো ওনার সাথে ছিলেন মনে হয়? জি, আমি ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, আপনি প্রথম দিয়ে গেছেন, আবার আজকে এসে নিতে যাচ্ছেন? মাঝখানে এমনি দেখে গেছি আইসা, তারপরে আমার মেয়ের মতো ওরা দেখছে, সেবা দিছে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, এই যে প্রথম যেদিন আপনি ওনাকে রেখে গেছেন সেদিন উনি অনেক ব্যথায় জর্জরিত ছিল, রাইট? আজকে যখন আসছেন তখন কেমন দেখলেন? ব্যথা ছাড়া? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি।
কেমন লাগছে আপনার কাছে প্রথম দিনের আজকের দিনের কথা ভেবে? বহুত বহুত 80% বললাম তো। আচ্ছা, ভালো লাগছে স্যার। জি আলহামদুলিল্লাহ। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, ম্যাম আপনিও দোয়া করবেন, আমাদের ডিপিআরসি এর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে আপনাদের সেবা দিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সবসময় পাশে থাকতে পারি স্যার। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।